মরুভূমির প্রখর রোদে গরম বালুর উপর শুয়ে আছে একজন কালো কৃতদাস। শরীরে নেই কোনো কাপড়, বুকের উপর চাপানো বিশাল পাথর, চারপাশে চাবুকের শব্দ আর আকাশ ভেদে ওঠা আর্তনাদ। এটা হল হজরত বেলাল রাজিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের গল্প। যেদিন উমাইয়া ইবনুল খালফ জানতে পারল বেলাল ইসলাম গ্রহণ করেছে, সেদিন থেকে শুরু হল এক অমানবিক নির্যাতন, যা ইতিহাসের সকল বর্বরতাকে হার মানিয়েছে। উমাইয়া তাকে রশি দিয়ে বেঁধে টেনে নিয়ে গেল উত্তপ্ত মরুভূমিতে। চাবুকের পর চাবুক মারতে মারতে বলল, হে বেলাল, মোহাম্মদের কালিমা ছেড়ে দাও, নয়তো আজকেই তোমাকে মেরে ফেলব। কিন্তু বেলাল রাজিয়াল্লাহু তাআলা আনহু শান্তকণ্ঠে বললেন যে কালিমা একবার গ্রহণ করেছি, জীবন থাকতে তা কোনোদিনই ছাড়ব না। উমাইয়া ইবনুল খালফ বেলালের বুকের উপর পাথর চাপিয়ে দিল। মরুভূমির উত্তপ্ত গরম বালুর কারণে বেলালের শরীরে ফোস্কা পড়ে গেল। রোদ যেন শরীর ভেদ করে ভিতরে ঢুকে যাচ্ছে, কিন্তু তার জিহ্বা তখনও থেমে থাকেনি। বেলালের জিহ্বা তখন উচ্চারণ করছে, আহাদ আহাদ আহাদ। এক জীবন্ত শহীদ হজরত বেলাল রাজিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের গল্প আজ আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। মক্কার প্রভাবশালী, অত্যাচারী, অহংকারী একজন ধনী ব্যক্তি উমাইয়া ইবনুল খাল, ইথোপিয়া থেকে কিনে নিয়ে আসা একজন গোলাম হজরত বেলাল রাজিয়াল্লাহু তাআলা আনহু। একদিন সন্ধ্যায় কাজ শেষে ক্লান্ত শরীরে ঘরে ফিরলেন বেলাল। তখন তার মনিব উমাইয়া ইবনুল খালব বলল, হে বেলাল, এই 10 কেজি গম জাতাই ভেঙে আটা করো, আজ রাতের মধ্যে এই কাজ শেষ করতে হবে। কিন্তু বেলালের শরীরে তখনও প্রচণ্ড জ্বর। সারাদিন মরুভূমিতে ছাগল চড়িয়ে এসে এখন আবার রাতের বেলায়ও কঠিন পরিশ্রম করতে হবে। তবুও তিনি শুরু করলেন। 1 থেকে 2 কেজি গম ভাঙার পর বেলাল রাজিয়াল্লাহু তাআলা আনহু মাথা ঘুরে পড়ে গেলেন, আর সেখানেই তিনি ঘুমিয়ে গেলেন। সকালবেলা উমাইয়া এসে দরজায় ধাক্কা দিল। বেলাল রাজিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিলেন। উমাইয়া ঘরের ভিতরে ঢুকে দেখল বেলাল তার কাজ শেষ করেনি। উমাইয়ার রাগে ক্ষুব্ধ হয়ে উঠল এবং বলল, আমি তোমাকে যে কাজ দিয়েছিলাম তা শেষ করনি কেন? বেলাল রাজিয়াল্লাহু তাআলা আনহু কাঁপা কাঁপা কণ্ঠে বলল, মনিব, আমার শরীরে প্রচণ্ড জ্বর ছিল, তাই শেষ করতে পারেনি, আমাকে ক্ষমা করে দিন। কিন্তু করুণা তো দূরের কথা, উমাইয়া তার চুল ধরে টেনে বাইরে বের করল। তারপর চাবুকের পর চাবুক মারতে লাগল। চামড়া ফেটে রক্ত বের হয়ে চাবুকের গায়ে লেগে যাচ্ছে। অসুস্থ শরীর, সাথে নির্যাতন আর যন্ত্রণা। বেলালের আর কিছুই করার ছিল না, শুধু কাদা ছাড়া। মারতে মারতে উমাইয়া যখন ক্লান্ত হয়ে গেল, তখন রক্তাক্ত বেলালকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাস্তার মোড়ে গিয়ে দাঁড়ালেন। 3 দিন ধরে তিনি কিছু খাননি। রাস্তা দিয়ে অনেক মানুষ চলে যাচ্ছে, তাদের অনেকেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করল, কে তুমি? এখানে কাঁদছ কেন? হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বলতে লাগলেন, আমার মনিব আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমি 3 দিন ধরে কিছু খাইনি। আমি প্রচণ্ড ক্ষুধার্ত, কিন্তু কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি, এক মুঠো খাবারও দেয়নি। যখন সন্ধ্যা নামল, সেই পথ দিয়ে যাচ্ছিলেন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলালকে দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন এবং জিজ্ঞেস করলেন, কে তুমি? এখানে দাঁড়িয়ে কাঁদছ কেন? বেলাল এর আগে কখনো নবীজিকে দেখেনি। বেলাল মনে মনে ভাবল, এত সুন্দর চেহারার মানুষ আমি এর আগে কখনোই দেখিনি, হয়তো ইনি আমাকে সাহায্য করতে পারবেন। বেলাল কাঁদতে কাঁদতে বললেন, আমার মনিব আমাকে মেরে রক্তাক্ত করেছে। 3 দিন ধরে আমি কিছুই খেতে পাইনি, বাড়ি থেকে আমাকে বের করে দিয়েছে। বেলালের এই কথা শোনার পর নবীজি নীরবে বাড়ির দিকে রওনা হলেন। পেছন থেকে বেলাল চিৎকার করে বললেন, হে সুন্দর চেহারার মানুষ, আমি ভেবেছিলাম আপনি আমাকে সাহায্য করবেন, কিন্তু আপনিও তো চলে গেলেন অন্যদের মতো। বাড়িতে ফিরে নবীজি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, ঘরে কি খাবার আছে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলাল্লাহ, 3 দিন ধরে ঘরে কিছুই নেই। পাশের বাড়ি থেকে 1 পেয়ালা দৌড়ধার কিছু খেজুর পেয়েছি, আমি অর্ধেক খেয়েছি, বাকি অর্ধেক আপনার জন্য রেখেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, সেগুলো আমাকে দাও। আমি দেখেছি রাস্তার পাশে একজন গোলাম ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে, সে 3 দিন ধরে কিছুই খায়নি। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনিও তো 3 দিন ধরে কিছুই খান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, আমার ক্ষুধার যন্ত্রণার চেয়ে আমার উম্মতের ক্ষুধার যন্ত্রণা আমার কাছে অনেক বেশি। খাবার হাতে নিয়ে তিনি আবার সেই বেলালের কাছে ফিরে এলেন। নিজের হাতে বেলালকে দুধ খাওয়ালেন, খেজুর খাওয়ালেন, তার শরীর থেকে রক্ত মুছে দিলেন।
রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শরীরের চাদর দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত মুছে দিচ্ছিলেন। নবীজি বেলালকে জিজ্ঞেস করলেন, তোমার মালিক তোমার এই অবস্থা করেছে কেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সব ঘটনা খুলে বললেন। তিনি বললেন, আমার মালিক আমাকে কিছু গম দিয়েছিল আটা করার জন্য। আমার শরীরে প্রচণ্ড জ্বর থাকার কারণে আমি সেই কাজ সঠিকভাবে সম্পূর্ণ করতে পারিনি। এজন্য আমার মালিক আমার উপর এই অত্যাচার চালিয়েছে। বেলালের কথা শোনার পর নবীজি বলল, চলো, তোমার বাড়িতে চলো, আমি নিজেই তোমার হয়ে গুঙ্গুলো ভেঙে আটা করে দেব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে পারছিলেন না। নবীজি তাকে কাঁধে ভর দিয়ে নিয়ে গেলেন, বিছানায় শুইয়ে দিলেন। নবীজি নিজের গায়ের চাদর খুলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে দিলেন এবং বেলালের মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, হে বেলাল, তুমি ঘুমিয়ে পড়ো, আমি তোমার সব কাজ করে দেব। অতপর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকলেন। এবার নবীজি বেলালের ঘরের মেঝেতে বসে গমগুলো ভাঙতে শুরু করলেন। গভীর মনোযোগ দিয়ে বেলালের কাজ করতে লাগলেন। রাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ খুলে দেখলেন তার ঘরের মেঝেতে বসে সেই সুন্দর চেহারার ব্যক্তি সকল গম ভেঙে আটা করে দিচ্ছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করল নবীজির মাথায় ছিল বাবরি চুল। নবীজি যখন কাজ করছিলেন তার বাবরি চুলগুলো সুন্দর দোল খাচ্ছিল এবং নবীজির কপাল থেকে ফোঁটা ফোঁটা ঘাম বেয়ে পড়ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করল নবীজির কপাল থেকে যখন ঘামগুলো পড়ছিল সেই ঘামের ফোঁটাগুলো যেন মণিমুক্তার মতো জ্বলদন করছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করতে লাগলেন, কে এই ব্যক্তি যে আমার বাবা মার চেয়েও আমাকে বেশি আদর করে? আমার বাবা ছিল গোলাম, আমার দাদা ছিল গোলাম, আমি নিজেও একজন গোলাম। আমি জীবনে কোনোদিন কারো কাছ থেকে এত আদর, ভালোবাসা, স্নেহ পাইনি। কিন্তু এই মহান ব্যক্তি আমার বাবা মার চেয়েও আমাকে বেশি আদর ভালোবাসা দিচ্ছে। যাতা চালাতে চালাতে নবীজির কোমল হাতে এক পর্যায়ে ফোসকা পড়ল। নবীজি তবুও থামলেন না, তিনি তার হাতের কনুই দিয়ে যাতা চালাতে শুরু করলেন। এই দৃশ্য দেখে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর শুয়ে থাকতে পারলেন না। এক লাফে বিছানা থেকে উঠে দাঁড়ালেন এবং চিৎকার করে বললেন, কে আপনি? আপনার মতো এত সুন্দর, এত ভালো মানুষ আমি জীবনে দ্বিতীয় জনার দেখিনি। আপনার নাম কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে বললেন, আমি সত্যের ধর্মের দাওয়াত প্রচার করি, যার কারণে মক্কার মানুষ আমাকে ঘৃণা করে। আমার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, যার চেহারা এত সুন্দর, যার চরিত্র এত মহান, যার ব্যবহার এত সুন্দর, নিঃসন্দেহে তার ধর্ম অবশ্যই সুন্দর এবং সত্য ধর্ম। আমি আপনার ধর্মের অনুসারী হতে চাই। আমি আর দেরি করব না, আপনি আমাকে মুসলিম বানিয়ে দিন। কিছুদিন পর উমাইয়া ইবনুল খালফ যখন জানতে পারল তার গোলাম বেলাল ইসলাম গ্রহণ করেছে, উমাইয়া ইবনুল খালফ বেলালকে চাবুক দিয়ে মারতে শুরু করল। বেলালকে চাবুক দিয়ে মারতে মারতে বেলালের শরীর থেকে চামড়া তুলে ফেলে। এরপর উমাইয়া ইবনুল খালফ বেলালকে বলল, হে বেলাল, তুমি নাকি আব্দুল্লাহর ইতিম পুত্র মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছ। তুমি যদি প্রাণে বাঁচতে চাও তাহলে মোহাম্মদের কালেমা ছেড়ে দাও, আর তা না হলে তোমাকে আজ আমি মেরেই ফেলব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, যে কালেমা আমি একবার গ্রহণ করেছি, জীবন থাকতে কোনো দিন সে কালেমা ছাড়ব না। উমাইয়া ইবনুল খালফ এবার বেলালের কোমরে রশি বাঁধল। তারপর বেলালকে টেনে হিচড়ে উত্তপ্ত গরম মরুভূমিতে নিয়ে গেল। উত্তপ্ত গরম মরুভূমিতে বেলালকে শুইয়ে দিল। এরপর বিশাল বড় একটি পাথর এনে বেলালের বুকে চাপা দেওয়া হল, যাতে করে উত্তপ্ত গরম মরুভূমিতে বেলাল নড়াচড়া করতে না পারে। মরুভূমির গরম উত্তপ্ত বালির কারণে বেলালের শরীরে অসংখ্য ফোসকা পড়ে গেল। তারপরও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা ছাড়লেন না। তিনি মুখ দিয়ে চিৎকার করে বলতে লাগলেন, আহাদ আহাদ আহাদ। এরপর উমাইয়া ইবনুল খালফ দৌড়ে এসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বা কেটে দিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ রক্তে ভরে গেল। তিনি আর কথা বলতে পারছিলেন না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙুল দিয়ে এবং চোখ দিয়ে ইশারা করে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ ঘোষণা করতে লাগলেন। এই দৃশ্য দেখার পর উমাইয়া আরও রেগে গেল এবং উমাইয়ার কয়েকজন লোক এসে বেলালকে চাবুকে আঘাত করতে শুরু করল। চতুর্দিক থেকে বেলালের শরীরে চাবুকের আঘাত পড়ছে। বেলালের শরীরে এমন কোনো জায়গা ছিল না যে জায়গায় উমাইয়ার চাবুকের আঘাত পড়েনি। তারপরও বেলাল কালেমার পথ থেকে এক বিন্দু সরে আসল না। বেলালকে এই অমানবিক নির্যাতনের খবর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার কাছে চলে আসল এবং উমাইয়াকে বলল, হে উমাইয়া, আমি তোমার এই গোলাম বেলালকে কিনে নিতে চাই। উমাইয়া ইবনুল খালফ আবু বকরকে বলল, হে আবু বকর, তুমি যদি বেলালকে কিনতে চাও তাহলে তোমাকে 700 স্বর্ণমুদ্রা দিতে হবে, যেখানে 700 স্বর্ণমুদ্রা হলে 4 থেকে 5টি গোলাম কেনা যায়। কিন্তু তারপরও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
উমাইয়ার কাছ থেকে এই চড়া দাম দিয়ে বেলালকে কিনে নিল এবং সঙ্গে সঙ্গে বলল, বেলাল আজ থেকে আজাদ। বেলাল আজ থেকে ইসলামের জন্য, আল্লাহর জন্য ছিল মুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরের দিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। সাহাবীরা সকলেই চিন্তিত হয়ে পড়ল, মসজিদে নববীতে আজান দেবে কে? কয়েকজন সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাহাড় থেকে ধরে নিয়ে আসল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের শোকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় পাগলের মতো হয়ে গিয়েছিল এবং নির্জন পাহাড়ে গিয়ে নবীর জন্য অঝোর ধারায় কাঁদতে শুরু করেছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হে বেলাল, মসজিদে নববীতে আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমি আজান দিতে পারব না। আমি আজান দিলে নবীজি নামাজ পড়ানোর জন্য মসজিদে আসত, কিন্তু আমি এখন আজান দিলে আর নবীজি আসবেন না। যে আজান দিলে নবীজি আসবেন না, আমি বেলাল সে আজান দিব না। অতঃপর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেই মদিনায় আর নবী কখনো আসবে না, সেই মদিনায় আমি বেলালও থাকব না। এরপর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে সিরিয়ায় চলে গেলেন এবং সিরিয়ার দামেশকে বসবাস করতে শুরু করলেন। একদিন রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের স্বপ্নে আসলেন এবং বেলালকে বললেন, হে বেলাল, আমার ইন্তেকালের পর তুমি আমাকে ভুলে গেলে। তুমি আমার রওজা ছেড়ে, মদিনা ছেড়ে কেন সিরিয়ায় চলে এসেছ? তুমি কি একবারও আমার রওজা জিয়ারত করবে না? সকালবেলা বেলালের ঘুম ভাঙার সাথে সাথে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না। সিরিয়া থেকে মদিনায় চলে আসলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় বসে ছোট্ট বাচ্চার মতো কুপড়ে কুপড়ে কাঁদতে লাগলেন। নবীজির কবরের পাশে কাঁদতে কাঁদতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, যে মদিনায় আপনি নাই, সেই মদিনায় আমি বেলাল কি করে থাকব? আমি আজান দিলে আপনি নামাজ পড়ানোর জন্য আসতেন, কিন্তু আমি এখন আজান দিলে আর আপনি আসবেন না। আমি বেলালের যখন প্রচণ্ড খিদা পেত, আপনি নবীর চেহারা দেখে আমি খিদার যন্ত্রণা ভুলে যেতাম। কিন্তু এখন মদিনায় তো আপনি নেই, আমার খিদার যন্ত্রণা আমি কি করে নিবারণ করব? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কয়েকজন সাহাবী বেলালের কাছে আসলেন এবং বেলালকে বললেন, হে বেলাল, তুমি মসজিদে নববীতে আজান দাও, কেননা তোমার আজানের সুর শোনার জন্য হাজার হাজার মদিনাবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আজান দিলেন, কিন্তু আজানের মাঝে অসামান্য চমৎকার একটি ঘটনা ঘটল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন আজানের শব্দ উচ্চস্বরে শুনে সকলেই ভেবেছিল হয়তোবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। তখন সকলের মনের ভিতরে ভরে উঠল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান প্রেমের স্মৃতি। সকলে নিজেকে মনে করল যেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছে। কিন্তু তার পথ থেকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোথাও দেখা যায়নি। দুর্গবধিনার কোন হদিশ আর পাওয়া যায়নি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হারিয়ে গেছে অনন্তকালের জন্য। আনু কিছুতেই রাজি হলেন না। তিনি বারবার একই কথা বলতে লাগলেন, আমি বেলাল আজান দিলে আগে নবীজি নামাজ পড়ার জন্য আসত, কিন্তু আমি আজান দিলে এখন আর নবীজি আসবে না। যে আজান দিলে নবীজি আসবে না, সে আজান আমি বেলাল দেব না। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হাসান এবং হোসাইনকে বেলালের সামনে নিয়ে এসো। হাসান হোসাইনকে নবীজি অনেক বেশি ভালোবাসত। হয়তো হাসান হোসাইনের চেহারা দেখার পর বেলাল পুনরায় মসজিদে নববীতে আজান দিবেন। অতঃপর হাসান হোসাইনকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে নিয়ে আসা হল। ইমাম হাসান এবং হোসাইনকে দেখার সঙ্গে সঙ্গে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকে জড়িয়ে ধরলেন এবং চিৎকার করে কাঁদতে লাগলেন। ছোট্ট হোসাইন চিৎকার করে বললেন, হে নানার মুয়াজ্জিন, নানা আর পৃথিবীতে বেঁচে নেই। আমরা কি তোমার আজানের সেই মধুর সুর আর একবারও শুনতে পারব? ছোট্ট হোসাইনের এ কথা শোনার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এক মুহূর্ত দেরি করল না। মসজিদে নববীর ছাদে উঠে আজান দিতে শুরু করলেন। বেলালের আজান শুনে মসজিদে নববীর সামনে মদিনার লোকজন ভিড় জমাতে লাগল। আমাদের মুয়াজ্জিন বেলাল ফিরে এসেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন মসজিদে নবীর পাশে অবস্থান করলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলে যাওয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমনভাবে কষ্ট দিয়েছিল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তা কিছুতেই সইতে পারছিল না। কেননা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই মসজিদে নববীতে আজান দেন, প্রতিটি মুহূর্তে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মনে পড়ে। যে আজান দিলে নবীজি নামাজ পড়ানোর জন্য আসত, বেলাল সেই আজান এখনও দিচ্ছে,
কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর মসজিদে নববীতে আসছে না। এভাবে কয়েকদিন বেলাল মসজিদে নববীর পাশে অবস্থান করার পর আবার সিরিয়ায় হিজরত করে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলে যাওয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুতেই মেনে নিতে পারছিলেন না। কিছুদিন পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শোকে কলিজা ফেটে ইন্তেকাল করেন এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিরিয়ার দামেশকে দাফন করা